আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আবু লাহাব আপনাকে গালি দিল, আপনাকে লেজ কাটা বলে আবু লাহাব গালি দিল, আপনাকে পাগল ছাগল বলে আবু লাহাব গালি দিল। আপনি কোনো টেনশন করেন না, আমি আবু লাহাবকে এরকম অবস্থা করব যে অবস্থা করলে আবু লাহাব জীবনের জন্য শিক্ষা পেয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব জীবনে যত ধন সম্পদ কামাই করেছে, জীবনে যত অর্থ কামাই করেছে, কোন অর্থ, কোন ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা আবু লাহাবের কোন উপকারে আসবে না। আবু লাহাব যত কিছু কামাই করছে না, কোন কিছু আবু লাহাবের উপকারে আসবে না। তেমনিভাবে আগের নাস্তিকরা যেমন নবীকে গালি দিত, পাগল বলে নবীকে গালি দিত, লেজ কাটা বলে নবীজিকে গালি দিত, ছাগল বলে নবীজিকে গালি দিত, বর্তমানে এমন কিছু মানুষ আছে আলেম ওমর দেখলে গালি দেয়। ঠিক কিনা বলুন? মুসা নবীর সময় এক লোক জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী মুসা, ওই লোকটা আপনাকে গালি দিল, আপনাকে গালি দেওয়াটা আপনি কিছু বলেন নাই কেন? তখন মুসা নবী উত্তর দিল, ওই লোকটাকে কে পালে? ওই লোকটাকে আল্লাহ পালে। দুনিয়াতে ওনাকে কে পাঠাইছে? আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ খাওয়া, আল্লাহ রিজিক দেয়। হে শুনে রাখো, আল্লাহ খাওয়া, আল্লাহ রিজিক দেয়। সে আমাকে নবীজি যে গালি দিতে পারে, আল্লাহকে গালি দেওয়া কোনো ব্যাপার না। ঠিক কিনা বলুন? যারা মসজিদ মাদ্রাসাকে গালি দেন, মসজিদকে গালি দেন, ইমাম সাহেবকে গালি দেন, মাদ্রাসা থেকে গালি দেন, আল্লাহর কসম খাইয়া বলে তারা আলেম ওলামাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অচিরে পুরানো হবে আবু লাহাব শিকাম। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন, আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা যখন নাযিল করলেন, তখন আবু লাহাব ভয় পেয়ে গেছে। কখন জানে আবু আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা এসে পড়ে এমন অবস্থা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, কোনদিন আবু লাহাবের দুনিয়াতে আর জান্নাত পেল না। আল্লাহ রাব্বুল আলামিন ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, পাহাড়ের মধ্যে উম্মে জামিল দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান, এমন বাতাস দিয়েছেন, উম্মে জামিলের মধ্যে গলার মধ্যে রশি আটকে উম্মে জামিল পাহাড় থেকে পড়ে গেছে। পাহাড় সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে উম্মে জামিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। যারা আজকে মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, হাদিসের কথা হবে, রাসূলুল্লাহর সুন্নাহর কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা জাআলনি সুবুরাম। হে আল্লাহ, আপনি আমাকে তুলসীর বানিয়ে দেন। ও জাআলনি শুকুরা, আপনি আমাকে শুকরগুজার বানিয়ে দেন। ও জাআলনি ফি আইনি সগীরা, আপনি আমার নিজেকে নিজে ছোট বানিয়ে দেন। ও ফি আয়ুনিন নাসি কাবীরা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাটা নাযিল করলেন, তখন আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যত বড় বড় লিডার আছে তার নবীর পিছনে লাগে গেল। নবীকে কিভাবে ধ্বংস করা যায়, নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, নবীর উপরে একটা করে জুলুম করা শুরু করলো, একটা পরে একটা জুলুম অত্যাচার অবিচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের মধ্যে যত বিপদ আপদ বের করছে না কেন, কাফেরের মধ্যে যত শাস্তি দিতে থাকতো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শান্তি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজার দেড় হাজার বছর আগে নবীকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তখন আলমের ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন একটা সংগঠন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরা হাজির ছিল, সব নবীরা হাজির রেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্ন কেউ দিতে পারে নাই, কোন সাহাবীরা দিতে পারে নাই, কোন আম্বিয়ারা দিতে পারে নাই, কোন উম্মত কোন নবীর উম্মত দিতে পারে নাই। ওই সাহাবী ওই প্রশ্ন উত্তর দিলেন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, তার পূর্বে আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার সাথে সাথে নবীজি সাজদার মধ্যে লুটিয়ে গেলেন। সাজদার মধ্যে লুটিয়ে আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। তখন আমার বলতেছে তুমি যখন কি যে বলতেছিলে, তখন আল্লাহ নবী কি বললেন, শরীর বাচ্চা কান্না করা শুরু করলেন। তখন আমেনা কান্না করলাম, আজকে যদি নবীজির বাবা আব্দুল্লাহ থাকতো তখন নবীকে খেলনা এনে দিত, আব্দুল্লাহ তখন খেলনা দিয়ে নবীজি খেলাধুলা করতো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে জানাইয়া হে নবীজি আপনি কোনো টেনশন করেন না, হে মা আমেনা তুমি কোনো টেনশন করো না। আব্দুল্লাহ খেলনা আনলে কি আর খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা আনতো, কাঠের খেলনা আনতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাঁদকে খেলনা বানায় দিলাম। বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসত রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে আমায় কবরে শোয়াইয়া লয়েন গোকুলে উম্মত বলে লয়েন গোকুলে উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি নবী গো আপনার দিদার থাকবে না জালা মনের আমার, দয়া করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনকার নাকি রশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদমে দরিয়া করিব সালাম কদমে দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জীবনে রাসূলুল্লাহ একটা সুন্নাত সবসময় আদায় করবে, সারা জীবন মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুন্নাহ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বিচার দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে। বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, আল্লাহ রাসূল কি বলেছেন আর আল্লাহ কি করতে বলেছেন এগুলো মেনে আমরা চলাফেরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে কবরে মাল সামান নিয়ে যাওয়ার মতন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। যে কথা বলেছি সেই কথার উপর আমল করা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক, আমাকে কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।